Bismillahirrahmanirrahim. Dear viewers, how are you? I hope you are well. I am also well. Dear viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Today I have come with a new video. আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। And this is about forms of verb অর্থাৎ ভার্বের গঠন। আজকে আমরা আলোচনা করব ভার্বের গঠন কত প্রকার। আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। As I said before, যেমনটা আমরা বলেছি, today's lesson is forms of verb. এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভার্বের 6টি ফর্ম আছে। 1 বেস ফর্ম, 2 প্রেজেন্ট ফর্ম, 3 এস ফর্ম, 4 আইএনজি ফর্ম, 5 পাস্ট ফর্ম, 6 past participle form বা ইডি ফর্ম। Let's see these forms with some examples. এই ফর্মগুলোকে চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা জানি ভার্ব হচ্ছে দুই প্রকার, হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, এক রেগুলার ভার্ব, 2 ইরেগুলার ভার্ব। যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একইভাবে ডি বা ইডি যুক্ত করে গঠিত হয় তাকে বলে রেগুলার ভার্ব। আমি আবার বলছি, যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অতিরিক্ত ডি বা ইডি যুক্ত করে গঠিত হয় তাকে বলে রেগুলার ভার্ব। আর যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি বিভিন্ন কৌশলে গঠিত হয়ে থাকে তাকে বলে ইরেগুলার ভার্ব। অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হলে তাকে বলে রেগুলার ভার্ব। আর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম তিনটা 3 রকম হলে, 2টা একরকম হলে বা 3টাই একরকম হলে তাকে বলে ইরেগুলার ভার্ব। লেটস সি উইথ 2 এক্সাম্পলস। চলুন আমরা 2টি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। টুডেস ফার্স্ট ভার্ব ইজ লুক। আজকে আমরা যেই ভার্বটি নিয়ে প্রথমে আলোচনা করব তা হচ্ছে লুক। লুক ভার্বটির বেস ফর্ম হচ্ছে লুক। আর আমরা জানি বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এক, তাই এর প্রেজেন্ট ফর্ম হবে লুক। বেস ফর্মের সাথে যদি আমরা এস বা ইএস যোগ করি তাহলে এস ফর্মটি পাওয়া যায়। আই রিপিট,
We get S form or third person singular form by adding S or ES with the base form. বাংলায় বলছি, যদি বেস ফর্মের সাথে অতিরিক্ত এস বা ইএস যুক্ত করা হয় তাহলে যেই ভার্বের ফর্মটি গঠিত হয় তাকে বলে এস ফর্ম। যেমন লুক শব্দটা বেস ফর্ম এবং তার সাথে আমি অতিরিক্ত এস যোগ করে দিলাম। এই অতিরিক্ত এস থাকার কারণে এটাকে বলা হচ্ছে এস ফর্ম। Similarly, if we add ing with the base form, that is called ing form. যদি আমরা বেস ফর্মের সাথে ing যোগ করে দেই তাহলে তাকে ing ফর্ম বলে। যেমন বেস ফর্ম হচ্ছে লুক এবং তার সাথে যদি আমরা ing যোগ করে দেই তাহলে শব্দটি পাওয়া যাবে লুকিং। তাহলে লুকিং শব্দটি হবে ing ফর্ম। আর পরবর্তী ভার্ব, যেহেতু লুক একটি রেগুলার ভার্ব, পরবর্তী ভার্ব দুটি কি হবে? একই হবে। তাহলে লুকের সাথে ইডি যুক্ত করে পাস্ট এবং লুকের সাথে ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল পাওয়া যাবে। যেহেতু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম, যেহেতু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম, এই জন্য এই ভার্বটাকে আমরা বলছি রেগুলার ভার্ব। সেম উইথ ডি অর ইডি। যেহেতু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা সেম এবং এটি ডি বা ইডি দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এই ভার্বটিকে আমরা বলছি রেগুলার ভার্ব। Let us discuss the regular verb and its form again. চলুন তাহলে রেগুলার ভার্ব কি এবং এর ফর্মগুলা কি কি আবার আমরা আলোচনা করি। যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একইভাবে গঠিত হবে, হয়তো ডি যুক্ত করে বা ইডি যুক্ত করে গঠিত হবে, এই দুটি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যদি একই রকম হয়, সেম হয়, তাহলে এই ভার্বটাকে আমরা বলবো রেগুলার ভার্ব। এবং এই সেম হওয়ার জন্য এটার শেষে ডি বা ইডি থাকতে হবে। তাহলে লুক একটি ভার্ব, এই ভার্বটি হচ্ছে বেস ফর্ম, এটাকে অনেকে ডিকশনারি ফর্মও বলে। বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। In English, in most cases, base form and present form are the same. যদি কোনো ভার্বের বেস ফর্মের সাথে অতিরিক্ত এস বা ইএস যুক্ত করা হয় তাহলে এই অতিরিক্ত এস বা ইএস এর কারণে এই ফর্মটিকে আমরা এস ফর্ম বলি। সিমিলারলি, যদি কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়, যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটিকে আমরা আইএনজি ফর্ম বলি। আর যেহেতু বাকি দুটি ভার্ব একই, এই জন্য এটাকে আমরা রেগুলার ভার্ব বলছি। লেটস সি another example of irregular verb. Go হচ্ছে একটি ইরেগুলার ভার্ব এবং গো হচ্ছে বেস ফর্ম বা ডিকশনারি ফর্ম। গো হচ্ছে বেস ফর্ম বা ডিকশনারি ফর্ম। আমরা আগেই জানি বেশিরভাগ ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। গোর ক্ষেত্রেও বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। তাহলে গো শব্দটাই বেস ফর্ম, আবার গো শব্দটাই প্রেজেন্ট ফর্ম। যদি
এটাকে আমরা এস ফর্মে তৈরি করতে চাই, তাহলে গোর সাথে আমাদেরকে অতিরিক্ত ইএস যোগ করে দিতে হবে। এই অতিরিক্ত ইএসের জন্য আমাদেরকে এটাকে বলা হবে এস ফর্ম। As there is additional ES, this goes is called S form. যেহেতু গোর সাথে অতিরিক্ত ES আছে, এই জন্য এই ফর্মটিকে এস ফর্ম বলা হয়। একইভাবে if there is additional ing with go, that is called ing form. গোর সাথে যদি অতিরিক্ত আইএনজি থাকে, তাহলে এই অতিরিক্ত আইএনজি থাকার কারণে এই ফর্মটিকে বলা হচ্ছে আইএনজি ফর্ম। পাস্ট ফর্মটি একটু ভিন্ন। পাস্ট ফর্মটি হচ্ছে ওয়েন এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে গন। লুক অ্যাট দ্য বোর্ড। These two are not same. Number one, we do not see D or ED at the end of the verb. These two verbs are not the same. Again, we don't see additional D or ED at the ending of the verb. That's why this verb is called irregular verb. From this discussion, go is a verb and it is the base form or dictionary form. গো শব্দটি একটি ভার্ব যেটি হচ্ছে বেস ফর্ম অথবা ডিকশনারি ফর্ম। বেশিরভাগ ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই। গো ভার্বটির ক্ষেত্রেও এরকমটা দেখা যায়। দ্যাটস ওয়াই দ্য বেস ফর্ম অ্যান্ড দ্য প্রেজেন্ট ফর্ম অফ গো ভার্ব আর গো। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। এস ফর্মটি হচ্ছে গোজ, আইএনজি ফর্মটি হচ্ছে গোয়িং, আর পাস্ট ফর্মটি হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে গন। উই হ্যাভ টু সি দ্যাট there is no additional D or ED at the end of these two verbs went and gone. That's why these verbs can't be regular verbs. আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভার্বের ফর্ম হচ্ছে 6টি: বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এস ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং আমি রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব উভয় প্রকার প্রিন্সিপাল ভার্ব দিয়ে ভার্বের ফর্মগুলোকে সহজভাবে সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। I hope you will watch this video again and again and learn about the forms of verb very clearly. Thank you. Allah Hafiz.